আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। সকালের রুটি ফ্রোজেন রুটি দিয়ে শুরু করলাম। ওই কদিন তো দেখা যাচ্ছে নর্মালের রুটি খেয়েছি, তো আজকে ভাবলাম মিষ্টি আছে, তাহলে মিষ্টি দিয়ে পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। এজন্য পরোটা ছেঁকে নিচ্ছি। আর এই পরোটাগুলো তেল ছাড়া ছেঁকলেই ভালো হয়, কারণ পরোটাতে এমনিতে অনেক তেল থাকে। এজন্য আমি কখনো তেল দিয়ে ছেঁকি না, তেল ছাড়াই ভেজে নেই। আর এগুলি তো ফ্রাই প্যানে তেল দিতে হয় না, এভাবেই হয়ে যায়। তো আমি এক এক করে 3টা পরোটা ভেজে নেব। আর আজকে আর চা বানাবো না, কারণ চা প্রতিদিন যেহেতু আমি খাই না, এটা আমার একটা নেশা নেই চায়ের। এই জন্য মাঝে মধ্যে খাই, আর যখন বেশিরভাগ সময় রং চাটা খাই, দুধ চাটা আরও কম সময় খাই। তো এই জন্য আজকে মিষ্টি দিয়ে পরোটাটা খেয়ে নেব, আর চা খাবো না। আজকে চা ছাড়া সকালটা শুরু করব। তো কে কে আমার মতো চা ছাড়া সকালটা শুরু করতে পারেন জানাতে পারেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে, কারণ চা খেলে একরকম, না খেলে আরেক রকম। আমি অভ্যাস করতে চাই না। আবার দেখা যায় সব সময় খেলে কিন্তু এটা একটা অভ্যাস হয়ে যায়, তখন না খেলে একদমই ভালো লাগে না। তো আমার হাজবেন্ড কিন্তু চা খেত না, কখনোই চা খেত না। যখনই আমি এখানে আসার পরে আমি মাঝে মধ্যে চা খেতাম, তো সে কিছুই খেত না। তো ওই চাটা আমার সাথে থাকা অবস্থায় আমি চাটা খাওয়া তারে শিখাইছি, যে চা খাও, একটু খাও, খেয়ে দেখো, অনেক মজা হবে, মজা আছে। তো এরকম বলতে বলতে চা খাওয়া শিখাইছি। এখন আমি নিজে না খেলেও তাকে মাঝে মধ্যে বানিয়ে দিতে হয়, এরকম আর কি। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। এই করলাটা আমি ডিপ করে রেখেছিলাম এরকম করে কেটে। তো এই ভাজিটা কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ করলার মতনই হয়, আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য আমি যখন গরমের দিন আসে তখন বেশি করে কিনে তারপরে ডিপ করে রাখি, খেতে খুব ভালো লাগে। তো আজকে আমার রান্না বান্না সব এতদিন ফ্রিজে যেগুলা সংগ্রহ করে রেখেছিলাম, তো সেগুলা আজকে আমি এখন থেকে আস্তে আস্তে বের করে খাবো, রান্না করবো আর খাবো। তো এখানে করলাটা আমরা একটু ভাজা ভাজা খাই, একটু ভাজা ভাজা করলা ভাজা হলে খেতে ভালো লাগে। আমি না, বিশেষ করে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। তো এই জন্য আমি করলাটা একটু ভালো করে ভেজে তারপরে ভাজিটা করব। এদিক থেকে আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এক একজনের করলা ভাজি পছন্দ এক এক রকম, তো আমাদেরও পছন্দ এক এক রকম, আমরা একটু ভাজা ভাজাই খাই। এজন্য এরকম একটু ভাজা ভাজা করে নিলাম। আর আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স দেখতেছেন, আশা করি আপনারা ভিডিওটা দেখে তারপরে কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন। আর এভাবে কমেন্ট না করলেই ভালো, কারণ যেভাবে কমেন্ট করে ওনারা ওই দেখা যায় যে সাপোর্ট না করেই বলে যে সাপোর্ট করে গেছে। তো আপনারা যারা সাপোর্ট করে যাবেন তারা কমিউনিটিতে একটা কমেন্ট করে যেতে পারেন। আর ভিডিও যদি সবসময় অন্তত পক্ষে 5-6 মিনিট যদি না দেখেন, তাহলে তো আর কমেন্টও করার দরকার নেই, কারণ এতে করে সমস্যা হয়ে যায়। তো কারণ আমরা এটা সবাই জানি আর সবাই তো বলতেছেন, এজন্য আমি একটু বলে দিলাম। আর এখানে আমি চাপিলা মাছ, আর এটা বাইং মাছ, যেটা কিনা আমার হাজবেন্ডের সবচাইতে ফেভারিট মাছ বাইং মাছ। আর এখন এটা পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হবে, এই জন্য আমি আগেই বের করে ফেলছি, যাতে করে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর ডিপে রেখে দেবো। যখন রান্না করতে বলবে তখন রান্না করে দেব। আর আমার এই মাছ কোনো পছন্দ না, খেলে খেলাম, না খেলে নাই, এরকম কিন্তু সে খুব পছন্দ করে ভুনা করে দিলে।
তো এখন হচ্ছে এই সম্পূর্ণ মাছগুলো আমি ছুলে নেব, 2 পাশ থেকে চামড়া ছুলে নেব। তো ওটা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো এক সময় শেয়ার করব। আর আজকে হচ্ছে আমি চাপিলা মাছ রান্না করব। এজন্য হচ্ছে চাপিলা মাছটা এই যে ভিজিয়ে রাখছিলাম, এখন হচ্ছে আমি যেভাবে কাটি ওটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাছ তো আর কাটা থাকে না, শুধু আইসটা ফালানো থাকে, তাও একটু একটু। তো আমি আবার মাছের ঠোঁট না কেটে খেতে পারি না, বা পেটে যা থাকে এগুলি না কেটে খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। অনেকের ভিডিওতে দেখি মাছের ঠোঁট আর কি কাটে না, এরকমই রান্না করে ফেলে, কিন্তু আমার কাছে ভালো লাগে না দেখতে। এই জন্য হচ্ছে আমি মাছ একদম ঠোঁট কেটে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তো ভিতরে বরফগুলো আর কি জমা ছিল, এই জন্য ভালো করে কাটা যাচ্ছিল না। আর আমাদের এখানে কলের পানি যেহেতু গরম, এই জন্য হচ্ছে একটু গরম পানি দিলে আর কি খুলে যায়, আর কি বরফটা গলে যায়। এজন্য আমি একটু গরম পানি দিয়ে নিলাম, আর মাছের ভালো করে আইসটা এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের এই চাপিলা মাছটা হচ্ছে আমি জালি কুমড়ো দিয়ে রান্না করব। তো জানি জালি কুমড়ো বা চাল কুমড়ো, আমাদের এখানে বলে হচ্ছে চাল কুমড়ো বা জালি, দুইটার একটা বলে। আমি জানি না কাদের ওদিকে কি বলে আর কি, লাউর মতো ছোট যেটা থাকে ওটা আমাদের এখানে জালি কুমড়ো বলে বা চাল কুমড়ো বলে। তো ওটা দিয়ে হচ্ছে আমি রান্না করব। ওটাও আমার ডিপে সংগ্রহ করা ছিল, তো ওগুলোই দিয়ে রান্না করব। তো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তো যেহেতু চাপিলা মাছ, ভাবলাম এটাও তো প্রায় ইলিশ মাছের মতনই, তাহলে একটু রান্না করি আর কি, রান্না করে একটু খেয়ে দেখব। তারপরে হচ্ছে যদি ভালো লাগে পরে রান্না করবো কোনো সময়, আর যদি না লাগে তাহলে আর করব না। তো রান্না করে খেয়ে দেখেছি, মজা হয়েছে। কেউ চাইলে এভাবে চাল কুমড়ো দিয়ে রান্না করে খেতে পারেন। দেশের সামনে যখন গরমের দিন আসবে তখন তো চাল কুমড়ো অনেক বেশি থাকে, শীতের দিন মনে হয় থাকে না, আমি যদিও ভুলে গেছি দেশে কোন সিজনে কোনটা থাকে। আর এখানে হচ্ছে যে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, সাথে হচ্ছে আমি মাছটাও কষিয়ে নেব। যেহেতু মাছটা আমি ভাজতে পারতেছি না, এই জন্য হচ্ছে আমি কষিয়ে দেবো একটু। তো ভেজে রান্না করলে মনে হয় ভালো লাগতো, কিন্তু আমি বেশিরভাগ মাছ আর কি না ভেজেই খাই, কারণ মাছ ভেজে খেলে মাছের ওইরকম পুষ্টিগুণ থাকে না। এমনিতেই তো ডিপের মাছ পুষ্টিগুণ নেই, তারপরে হচ্ছে আবার ভেজে খেলে আরও পুষ্টিগুণ থাকবে না। এই জন্য হচ্ছে না ভেজে আমি রান্না করব একটু কষিয়ে। অনেকে আছে মাছ না ভেজে খেতে পারেন না, আবার অনেকে আছে মাছ কষিয়ে খায়, ভেজে খায়। আমি দোনোটাই, ভেজেও খাই কষিয়েও খাই আর কি, দোনোটাই মজা লাগে আমার কাছে। আর এটা হচ্ছে যে আমার ডিপে আমি এভাবেই কেটে রেখেছিলাম চাল কুমড়ো। তো এটা এখন ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দেব। আর এরকম মাছ রান্না করে খেতে অনেক বেশি আমার কাছে ভালো লাগে। এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। অনেকে আছে ডিপে রাখলে পরে ভাবে যে সিদ্ধ হবে কি হবে না, এই ভয় আবার রাখতেও চায় না। তো আমি ভাবলাম যে আমি একটু দেখিয়ে দেই, অনেকে তাহলে এইটা থাকবে না যে হ্যাঁ ভালো করেই তো সিদ্ধ হয়, তাহলে রাখতে একটা সাহস পাবে। আর আমার এই ধরনের চাল কুমড়ো, লাউ, মিষ্টি কুমড়ো এগুলি আমার একটু অন্যরকম পছন্দ, এই জন্য আমি আর কি খাই। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।